এর দক্ষতা বি এর থেকে 40% বেশি, ঠিক আছে? তারা একসাথে কাজ করলে 15 দিনে কাজটি শেষ হয়ে যাবে, কিন্তু এ কাজ শুরু করার 15 দিন পর কাজ ছেড়ে চলে যাবে। 15 দিন পর্যন্ত এ একা কাজ করেছে, বাকি কাজটি বি এবং সি 10 দিনে কাজটা শেষ করে। সি এর একা পুরো কাজের 1/3 করতে কতদিন সময় নেবে? তো এর ফার্স্টে দেখি এর দক্ষতা বি এর 40%। তো 40% মানে হচ্ছে 40/100, 0 0। তো এটা হচ্ছে 2 কে দিয়ে গেলে 2, এটা হচ্ছে 5। তাহলে হচ্ছে 40% বেশি মানে 5-এর মধ্যে 2 বেশি, 5-এর মধ্যে 2 বেশি, 2 বেশি হলে কত হয়ে যাবে? 7। কার বেশি? এর বেশি। কার বেশি? এর বেশি, 7। তো এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম 7, আর বি এর এফিসিয়েন্সি 5, 40% বেশি। এইবারে আমি কি করব? আমি বলেছিলাম, তারপরে কি বলেছে, তারা একসাথে মানে এ আর বি যদি একসাথে তারা কাজটা করে তাহলে 15 দিনে কাজটা শেষ হবে। আমি কিছুক্ষণ আগে একটা রুলস বলেছি, যেটা হচ্ছে সময় মানে ডে, টোটাল টাইম, সময় ইকুয়ালস টু ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি বলেছিলাম। তো ওয়ার্ক আমি জানি না, সময়টা আমি জানি, সময় কত? 15 দিন। 15 দিন আর এফিসিয়েন্সি কত? দুজনের এফিসিয়েন্সি 5 + 7 মানে 12। তো সময় হচ্ছে 15 আর এফিসিয়েন্সি এবারে ভাগ হিসাবে আছে, উপরে চলে গেলে গুণ হয়ে যাবে। তো 15 × 12 গুণ করলে হচ্ছে হবে, এটা উপরে চলে গেল। 15 × 12 হলে সময় যেহেতু বলে দিচ্ছে আমাকে 15 দিনে কাজটা শেষ হবে, আর এফিসিয়েন্সি আমার এই যে 5 আর 7 40% বেশি, তো গুণ করলে হবে হচ্ছে 180। 5 × 7 হ্যাঁ 180। টোটাল ওয়ার্ক কত বেরো গেল? টোটাল ওয়ার্ক 180। এইবারে বলেছে এ কাজ শুরু করার 15 দিন পর চলে যায়, মানে এ কতদিন কাজ করেছে? 15 দিন। এ 15 ডেজ কাজ করেছে, 15 ডেজ। তারপরে করেছে কে? বাকি কাজটি বি আর সি করেছে, বাকি কাজ বি আর সি করেছে। সি এর এফিসিয়েন্সি কতদিন? 10 দিন। সি এর এফিসিয়েন্সি আমরা জানি না। তো এ 15 দিন কাজ করছে, কত এফিসিয়েন্সি নিয়ে? 7 এফিসিয়েন্সি নিয়ে। তো 15 × 7 গুণ করলে হবে 105। আর বি এর এফিসিয়েন্সি কত? 5, আর সি এর এফিসিয়েন্সি জানি না, তো এক্স। তো ইন্টু 10 দিন কাজ করবে, 10 দিন। তো এটা করলে হবে 50 + 10x। তো এটা সি এর এফিসিয়েন্সি 50 + 10x ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক কত বলেছিলাম? টোটাল ওয়ার্ক 180। তো 105 155 হয়ে গেল, প্লাস 10x ইকুয়ালস টু 180। তো 155 থেকে 180 বাদ দিলে হবে যেটা 10x ইকুয়ালস টু 10 এর 5 ধাতে 1, 5 এর 6, 8 এর 4 2, 25। তো x ইকুয়ালস টু 2.5। এটা